আপনি একটি গাছ লাগালেন, তারপর সেই গাছকে ভালো করে বেড়া দিয়ে ঘেরবেন, তারপরে সময় মতো তাকে সার প্রয়োগ করবেন, সময় মতো তাকে জল দেবেন। তারপর সেই গাছ যখন আস্তে 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 বড় হবে, তখন সেই গাছকে বলতে হবে না যে ফল দাও কেন, ফল দাও কেন, ফল দাও কেন, আপনাকে বলতে হবে না। সেই গাছ আপনাকে অটোমেটিক ফল দিতে থাকবে। ঠিক ওই রকম ভাবে যখন আপনার সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে, আপনার সন্তান যখন পৃথিবীর বুকে আসবে, তার যদি আপনি যথাযথভাবে হক আদায় করতে পারেন, তার যথাযথভাবে যদি আপনি হক আদায় করেন, তাহলে সেই সন্তান যখন আপনি বৃদ্ধা হবেন, তখন আপনাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসবে না। আপনি যখন বৃদ্ধা হবেন, তখন আপনাকে ঘর থেকে বের করে দেবে না, কেননা আপনি তার হক আদায় করেছেন। সেই গাছের মতো, সেই গাছকে যেমন জল দিল, তারপর বেড়া দিয়ে ঘেরলো, তারপর সেই গাছকে আর বলতে হয় না যে গাছ ফল দাও কেন। ঠিক ওই রকম ভাবে যখন আপনি বৃদ্ধা হবেন, তখন আপনার সন্তান আপনাকে কখনো বৃদ্ধা আশ্রমে রেখে আসবে না। সম্মানিত উপস্থিতি, তারপরে যখন আপনার সন্তান আস্তে আস্তে বড় হবে, তাকে সুশিক্ষিতা প্রদান করতে হবে, তাকে সুশিক্ষিতায় শিক্ষিত করতে হবে। আমি আপনাকে বলছি না যে আপনি আপনার সন্তানকে জেনারেল শিক্ষা করতে দিতে পারবেন না। আপনি আপনার সন্তানকে বিশ্বের 1 নম্বর ডাক্তার তৈরি করুন, আপনি আপনার সন্তানকে বিশ্বের 1 নম্বর মাস্টার তৈরি করুন, আপনি আপনার সন্তানকে বিশ্বের 1 নম্বর জজ তৈরি করুন, আপনি আপনার সন্তানকে বিশ্বের 1 নম্বর উকিল তৈরি করুন। এতে কোনো সমস্যা নেই। তার ইতিপূর্বে, তার আগে আপনার সন্তান ভিতরে দেওয়া যেটা জরুরি, যেটা দেওয়া কর্তব্য, তার আগে দিতে হবে কোরআনের শিক্ষা, ইলমের শিক্ষা, আল্লাহর শিক্ষা, রাসূলের শিক্ষা আপনার সন্তানের ভিতরে দিতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নারীর জন্য শিক্ষা করা ফরজ। আপনি আপনার সন্তানকে বিশ্বের 1 নম্বর মাস্টার করুন, আপনি আপনার সন্তানকে বিশ্বের 1 নম্বর ডাক্তার তৈরি করুন। তার পূর্বে আপনার সন্তানের ভিতরে যেটা দেওয়া জরুরি, যেটা দেওয়া দরকার, সেটা হচ্ছে কোরআনের শিক্ষা।